11,500 কোটি টাকা, কিন্তু পাশের রাজ্য বাংলার হাত খালি। এতে অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ। এবার শরিক নির্ভর মোদী সরকার। বাজেটে সেই শরিকদের জন্য ঢালাও ঘোষণা, যেমন বিহারে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। বাংলারও বহু এলাকা বছর বছর প্লাবিত হয়, কিন্তু বাংলায় বন্যা নিয়ন্ত্রণে কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরে রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে দশকের পর দশক ধরে ঝুলে থাকে। এবার ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটের পর সেই মতো কাজও শুরু হয়েছে। ঘাটালের অনেকে অবশ্য ভেবেছিলেন রাজ্য সরকার তো করছেই, এবার বাজেটে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মোদী সরকারও কিছু ঘোষণা করবে, কিন্তু তার হলো কই। আমরা ভেবেছিলাম হয়তোবা এবারের কেন্দ্রীয় বাজেটে যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হয়তো কিছু অর্থ অনুমোদন আমরা দেখতে পাবো। খুবই আমাদেরকে হতাশ লাগছে যে আজকে কেন্দ্রীয় বাজেটে কিন্তু কোনো রকমের অর্থ মঞ্জুর হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এককভাবে মাস্টার প্ল্যানের জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা আছে। এই জায়গাটায় আমাদের যিনি ঘাটাল লোকসভা সাংসদ রয়েছেন, উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করতো। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে। শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে কিন্তু সারা বাংলাকে বঞ্চিত করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান তার ভবিষ্যৎ কেন্দ্রের কাছে এমনই হবে, এটা আমাদের জানা ছিল। তো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বিশ্বাসের প্রতি আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে। প্রায় প্রতি বছর ডিভিসি ছাড়া জলে হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়, ক্ষয়ক্ষতি হয় বহু। এসব এলাকার বাসিন্দারাও হতাশ, কারণ বন্যা প্রতিরোধে বাংলার জন্য কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় বাজেটে। আমতা উদয়নারায়ণপুর তো একদম পুরো কাগজে দিল্লি পর্যন্ত রিপোর্ট যাচ্ছে যে হাওড়া ডিস্ট্রিক্টে উদয়নারায়ণপুর আমতা আমাদের বন্যা নিয়ন্ত্রণে কোনো বরাদ্দই করা না না, এটা তো আমাদের বঞ্চিত করলো, বাংলাকে বঞ্চিত করেছে। বরাদ্দ থাকলে তো আরো বেশি কাজ হতে পারে, আরও কাজ হতো, চাষিরা উপকৃত হতো। আমাদের বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবাংলাকে, আর বঞ্চনার শিকারটা আমরা ভোগ করছি। আমরা কৃষক হয়ে প্রচুর, কৃষক শুধু কেন, কৃষকের তো ক্ষয়ক্ষতির পরিমাণ সে বলা যাবে না, অঙ্কে বলা যাবে না। কেন্দ্রীয় বাজেটে হতাশ জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারাও, কারণ প্রতি বছর বর্ষায় ভয়াবহ রূপ নেয় তিস্তা, তখন তিস্তার প্লাবনে চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা তো ভাবছিলাম এটা মনে হয় হইব, কেন্দ্র থেকে করবে, কিন্তু ওইটা তো করলো না। আমরা হতাশই আছি। আমরা এখন পুরাটাই হতাশের মুখে পড়ে আছি যে আমরা একটা আশায় ছিলাম যে কেন্দ্রীয় সরকার তিস্তা বাজেটে করে হয়তো মাস্টার প্ল্যান করে দিবে, 2 সাইড নদীটাকে খনন করে দিবে, তাতে আমরা তিস্তার পাড়ে যে বাসিন্দাগুলো আছি এই লোকগুলো বেঁচে থাকতে পারতাম। নিউজ 18 বাংলা। আর এদিকে বিহার সহ একাধিক রাজ্যের জন্য মোটা টাকা বরাদ্দ, কিন্তু বাংলায় নদী ভাঙন মোকাবিলায় কোনো ঘোষণা নেই মোদী সরকারের বাজেটে। আর এতেই ক্ষুব্ধ এই রাজ্যের ভাঙন বিধ্বস্তরা। কেন্দ্রীয় বাজেটে বিহারকে ঢালাও বরাদ্দ। বন্যা নিয়ন্ত্রণ ও সেচের কাজে বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. বিহারেরই পাশে বাংলা। বাংলার একাধিক জেলায় প্রতি বছর নদী ভাঙনের সমস্যা চরমে ওঠে, অনেককেই ভিটে মাটি ছাড়তে হয়। এরপরেও বাংলার হাত খালি। পাশের রাজ্য বিহার বিপুল বরাদ্দ পেল, কিন্তু বন্যা ও ভাঙন মোকাবিলায় বাংলার জন্য কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। এতেই ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। তো শুধু বিহারটা করলো, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ এই গঙ্গা ভাঙনে আজ PWD-তে অনেকে বসবাস করছে। আজ আমাদের গঙ্গা ভাঙনে মানুষ আজ দুর্দশার মধ্যে আছে। এটা নিয়ে একবারও কেন্দ্র সরকার ভাবলো না। মূলত গঙ্গা ও ফুলোহার নদীর ভাঙনে বিপাকে পড়েন মালদার মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, বামনগোলা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন,
বিহার যদি বন্যা ও ভাঙন মোকাবিলায় বরাদ্দ পেতে পারে তাহলে বাংলা কি দোষ করলো? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সাথে ওনাদের কি সম্পর্ক রয়েছে সেটাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। কেন্দ্র সরকারকে আমরা বলতে চাইছি খুব শীঘ্রই এটাতে হস্তক্ষেপ করে। কোনো কিছু বরাদ্দ হয়নি, আপনারা তো শুনেছেন বাজেটে। আমরা চাই দ্রুত ব্যবস্থা না হোক। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই। রাজনৈতিক একটা বক্তব্য যে ডিপিআর পাঠানো হয়নি, তার জন্য টাকা দিচ্ছে না, সমস্ত প্রসেস করে দিয়ে আমরা গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি সেভারেল টাইম উনি প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছেন এবং টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু একটা টাকাও মালদার জন্য বরাদ্দ হয়নি, ইভেন সারা পশ্চিম বাংলার জন্য বরাদ্দ হয়নি। মালদার মতোই মুর্শিদাবাদেরও বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভাঙনের ভয়ে দিন কাটে। লালগোলা, রঘুনাথগঞ্জ 2, সুতি 1 এবং শমশেরগঞ্জ ব্লকের বহু এলাকা ভাঙনে ভেসে যায়, নদীতে তলিয়ে যায় ঘর সংসার। এই ভাঙন রুখতে এবার বাজেটে কোনো ঘোষণা করেনি মোদী সরকার। এতে হতাশ এইসব এলাকার ভাঙন বিধ্বস্তরা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শামশেরপুরবাসী হিসেবে জানাচ্ছি এই যে বাজেট, অন্ততপক্ষে বাজেটে এই গঙ্গা ভাঙনটাকে তুলে ধরা উচিত ছিল কেন্দ্রের, এটা আমি মনে করছি। আবার তো সামনে বর্ষা উপরেই আছে, পুরো এখন আতঙ্কিতে আমরা আবার আছি। কেন্দ্র সরকারকে আমাদের দাবি যে আমাদের পশ্চিমবঙ্গে একবার দেখা উচিত। অন্যান্য রাজ্যে যেহেতু কাজ হচ্ছে, আমাদের রাজ্যে কিছুর জন্য হবে না। সুন্দরবনেরও বিস্তীর্ণ এলাকা অনেক সময় জলে ডুবে যায়। ঘূর্ণিঝড় কিংবা ভরা কোটালে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে গ্রামে। এই যেমন পূর্ণিমার ভরা কোটালে ঘর ছাড়তে বাধ্য হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রামের 100 পরিবার। খুব আতঙ্কে আছি, আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আমরা গৃহবন্দী, জোরের সময় দেখা যাচ্ছে না, প্রচুর ঢেউ, প্রাণে বাঁচার জন্যই ঘর ছেড়ে চলে যাচ্ছি। মাসের পর মাস এভাবেই ঘর ছাড়া থাকতে হয়। অনেকে আশা করেছিলেন এবারের বাজেটে বিহারের জন্য যখন ঘোষণা হয়েছে তখন বাংলার জন্যও বন্যা ও ভাঙন প্রতিরোধে ঘোষণা হবে, সেটা না হওয়ায় অনেকেই হতাশ। এখানকার রাজনীতি ভাবে খেলা হচ্ছে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ মানুষকে বৈমাত্র ভাই হিসেবে দেখছে, নইলে বাজেটটা করতো না। তা আমরা কি ভারতবর্ষের কোনো বাসিন্দা না? তাহলে আমাদের জন্য কোনো ব্যবস্থা হলো না কেন? আর এইভাবে কি আমরা বাঁচতে পারি? নিউজ 18 বাংলা। আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। এবারে ছবি দেখুন আপনারা আগে, তারপর বলছি। এটা দেখে বোঝা যাচ্ছে না এটা রাজ্য সড়ক নাকি পুকুর নাকি খাল, কিন্তু এটা আদপে রাজ্য সড়কই। ঝাড়গ্রামের কাথুয়া খাল, সেই খালের জল বেড়ে গেছে। টানা বৃষ্টি হচ্ছে, এক নাগারে বৃষ্টি আসে। বৃষ্টির জেরেই ঝাড়গ্রামের কাথুয়া খালের জল বেড়ে গিয়ে রাজ্য সড়কের ওপর জল উঠে যায়। রীতিমতো যান চলাচলে সতর্ক প্রশাসন। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কোনো বাস যেতে পারছে না, অনেক সমস্যা। জল এমন বেড়েছে কোনো মানুষ পার হতে পারছে না। অনেক সমস্যা, নিজেও গাড়িও পড়ছে, প্যাসেঞ্জারও সমস্যা লেগেছে, বিরাট অসুবিধা। বাস দাঁড়িয়ে গেছে, হেঁটে পার হচ্ছে, টোটো ফোটো ধরে আবার যাচ্ছে, খুব কষ্ট।